আলাইকুম বন্ধুরা, আমাদের সেই মুজাহির ভাই নাকি মকবুল ভাই আজকে আমাদের কিষান টিভির অফিসে আসছিল। মূলত তার একটা সেটআপ জনিত একটু বিলম্ব হয়েছিল, সেটা আমরা সময়ের সাপেক্ষে ঠিক করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এবং আমি যে কথা বললাম যে মুজাহির ভাই তো এখন টপ লেভেলের একজন ক্রিয়েটর, বাংলাদেশে যার কয়েক মিলিয়ন ফলোয়ার। মকবুল ভাই, আপনাকে সেই মুজাহির ভাইয়ের মতো হতে হবে নাকি? চেষ্টা করতে হবে, যেহেতু কাজ করতেছেন। আপনার জন্য শুভকামনা। যেটুকু সমস্যা ছিল আমরা ঠিক করে দিয়েছি এবং আশা করি সামনে 9 নভেম্বরের পর থেকে একদম উড়াধুরা আবার আগের মতো অ্যাক্টিভ হয়ে কাজ করবেন ইনশাল্লাহ, নাকি? তার সার্বিক পরিস্থিতি বলেন, কি অবস্থা? এটা ঠিকঠাক করে মনের দিক দিয়ে এবং আগের যে একটা ভেঙে পড়া অবস্থা থেকে মানে মনটা আবার সচল হয়ে গেছে নিশ্চয়ই, আশা করি। বর্তমানে আমার অনেকটাই আনন্দ লাগতেছে। সেটা হচ্ছে আমার 32 দিন আর্নিং বন্ধ হয়েছিল, আরও অনেকগুলা ঝামেলা হয়েছিল, অনেকগুলা দলিলপত্র এনে আরমান ভাইয়ের কাছে এসে আল্লাহর রহমতে সবকিছু সমাধান হয়ে গেছে। আপনারাও আসবেন। সবকিছু ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জমির দলিল পত্র, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, না সামনে ভালো কিছু আসবে। মকবুল ভাই, সামনে যেহেতু বাংলাদেশ রাজনৈতিক আঙ্গনে বলতে কি গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক সামনে নির্বাচন কেন্দ্র করে গ্রামে তো একটা উৎসব আমেজ তৈরি হবে এবং এই গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটে থাকা কন্টেন্টগুলো সে নিয়মিতই ধারণ করবে এবং সার্বিক পরিস্থিতি ক্ষণে ক্ষণে আপডেটের মাধ্যমে তুলে ধরবে। কৃষি, কালচারাল, বাংলাদেশের যে ইয়েগুলো আছে সার্বিক কাজ করবে। শুধু আরেকটা তথ্য দিয়ে রাখি, মকবুল ভাই কিন্তু আমার কাছে খুব লুকাইছে। সে হচ্ছে আমার আত্মীয় লোক, ঠিক আছে? সে বিহাই হয় আমার। সে আমাকে দীর্ঘদিনের আগেও আমার অফিসে আসে কিন্তু লুকায় রাখছে, ঠিক আছে? তো এটা খুবই বেশ আপত্তিকর ছিল। তো এখন তাই খোলসা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই যারা কৃষান টিভি এবং কৃষান টিভির ফ্যান পেজ আছেন, অবশ্যই আমাদের মকবুল ভাইয়ের সাথে থাকবেন, আমাদের বিহাইয়ের সাথে থাকবেন, ফলো করে সাথে থাকবেন। আর আপনারাও আসবেন। আপনারা আসলে করলে যেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না, এগুলা করলে আসলে মন মানসিকতা করতে পারলাম না, দুঃখিত। মন মানসিকতা এতটাই ভালো ভাই। আপনারা ওই যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। না আসলে করে কিন্তু বোঝা যাবে না। আপনারা এখন এই মানে আসবেন না, ভিডিওগুলো দেখবেন। খাওয়াটাই বড় না, আসলেন, কথাবার্তা হইলো। আসলে ব্যস্ততা, আপনিও জানেন যে আসলে এই পথে সবসময় এই থাম্বনেইল বানানো, এই ফটো এডিট করা, এই অমুক তমুক সারাক্ষণ ঝামেলার মধ্যে থাকা লাগে। এই ঠিক আছে, এই অনেক জায়গাতে কিন্তু এই রোদ বৃষ্টি মানে এইগুলো ধুলাবালির মধ্যে দিয়ে ভিডিওগুলোই করতে হয়, মানে এক কথায় কামলা দেওয়া। আবার এই ভিডিওগুলা রাইতে এসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে গুছিয়ে রেডি করা লাগে, পাহাড়ি দিয়ে। আর তো আপনারা তো দেখেন এই আরমান ভাইয়ের বয়েস গুলা, এই মনে করেন যে এত সুন্দর মানে বয়েস আসলে দেখাই মেলে না। ভাই, আপনার উত্তেজনা বয়সটা একটু দর্শকের জন্য দিবেন। আমার বয়স সাধারণত যখন দেই আশপাশে তখন মানে বেশিরভাগ মানুষ থাকে, তো এটা উত্তেজনা, অনেক গর্জন হয়, তো এই জন্য আমি এখন ভয়েস দিতে লাগলে বাবুটাও ঘুমাইছে, তারপরে বুঝি তো খোলা মাঠ হইলে এতক্ষণ দেওয়া হয়। আমি ধরেন আমার গর্জন শুনে সব একটা মজার ঘটনা বলি। আমি যখন ভয়েস দিচ্ছি, তো প্রথম যেবার ভয়েস দেই, এই ঘটনাটা আমি কোনো বলিনি। প্রথম যেবার ভয়েস দেই মানে ঘোড়দৌড় প্রতিযোগিতার একটা ভয়েস দিচ্ছিলাম, ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় গেছে, ঠিক আছে? আমি জোরে চিল্লায় ভয়েস দিচ্ছি। এখন আমার বাড়ির পাশে 2টা দোকান আছে, ঠিক আছে? একটা অনেক দূরে আছে। তো এই ভয়েস শুনে ওরা ভাবছে আমি মারামারি লাগাইছি বা মারামারি লাগছে। আমি আসি, আমার বাড়িতে গেট আছে আটকানো, তো আমার জানলার পাশে আমাদের প্রচুর লোকজন আসে জড়সড় হয়েছে, তারা ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, পারতেছে না গেটের লাগানো। তখন পরে শুনি ওনারা আসি জিজ্ঞেস করছে কি হয়েছে। পরে আমি জানালা খুলে দেখি যে মানে প্রচুর লোকজন, ছোট বাচ্চা কাচ্চা, গ্রামে বোঝেনি তো, প্রচুর লোকজন আসে জড়সড় হয়, কি হয়েছে। পরে তারা যখন শুনে ভয়েস দিচ্ছি বা কাজ করতেছি, তারা হাসি উড়াই দিছে যে এইভাবে আমরা তো। দর্শক বন্ধুরা, যাই হোক, রাত অনেক হয়ে গেছে, গর্জনের ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, জানেনই তো বাড়ির মধ্যে অফিস। বলার মতো আর কিছু নাই, তাহলে আমরা আসি। অবশ্যই ধন্যবাদ, শুভকামনা রইল। আপনারা কাজ করে যান, কাজ করতে করতে ইনশাল্লাহ সফলতা আসবে।